যারা মুমিন হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দিবেন, কেমন ভালোবাসবেন। তাফসীরের ভিতরে লেখে, দুই ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে আসতেছে। দুই ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে আসে, সপ্ত আসমান থেকে পার হয়ে জমিনের দিকে আসতেছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ। আমরা যখন রাস্তায় চলতে গেলে দুই বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে যখন চলতে যায়, আমি সকালবেলা অনেক সন্তানকে দেখি প্রাইভেটে যাইতেছি, দুইজন সাইকেল চালাইতেছে, পাশাপাশি সাইকেল চালায় আর গল্প করে, এরকম আছে না নাই? দুই ফেরেশতা আসমান থেকে আসে আর গল্প করতেছে, তোমারে কই পাঠাইতেছে আল্লাহ। ডাক দেয়া বলে, আল্লাহ আমারে হুকুম দিছে, আল্লাহ আমারে অর্ডার দিছে। এক ইমানদারের ঘরের ভিতরে ইমানদার ব্যক্তিটা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, মরণাপন্ন অবস্থায় পড়ে আছে, মুহূর্তের মধ্যে হয়তো যে কোনো সময় মারা যাইতে পারে, কিন্তু সেই ব্যক্তির অন্তরের ভিতরে জয়তুন তেল খাওয়ার আকাঙ্ক্ষা জাগছে। জয়তুন তেল খাওয়ার যেই আকাঙ্ক্ষা তার অন্তরের ভিতরে জেগেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, তার ঘরের মধ্যে শোকেসের মধ্যে জয়তুন তেল আছে, ওই তেলটাকে আমাকে দিয়া ফালায়া দিবে, আমাকে দিয়া ফালানের অর্ডার করছে, কারণ ওই জয়তুন তেল যেন ওই মুমিন বান্দা খাইতে না পারে। সম্মানিত সুধী, আমরা জানি, আমরা সর্বদাই এটা চাই যে আমরা আল্লাহর খাস বান্দা হই, আমরা আল্লাহর একনিষ্ঠর বান্দা হই। মূল কথায় আমরা মুমিন বান্দা হই, এটা আমরা সর্বদাই চাই। কিন্তু আল্লাহ মুমিনের কিছু গুণ তুলে ধরছে নাকি? মুমিনের কিছু গুণ, যেরকম প্রত্যেকটা জিনিসের একটা গুণ আছে। আমরা অনেক সময় হাটে গিয়ে যদি আম কিনি, আমটাকে নিয়েই আগে নাকের কাছে ধরে ঘ্রাণ শুকি। ঘ্রাণটা যদি মাধুর্য হয়, তাহলে মনের ভিতরে একটু শান্তি আসে যে এই আমটা ভালো হতে পারে। কিন্তু ঘ্রাণ যদি খারাপ হয়, তাহলে ওইটা ভালো হয় না, এটা দেখে কয় না এই আম নেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে মুমিনের কিছু গুণ আছে, মুমিনের কিছু ঘ্রাণ আছে, মুমিনের কিছু চারিত্রিক গুণাবলী আছে। এইটা মুমিনের আত্মাধিকতা বাড়িয়ে দেয়, এমনকি আল্লাহর সামনে তার পরিচয়টা উঠায় দেয়। আল্লাহ ভালো জানেন, আল্লাহ মালুম, সকলের অন্তর খবর আল্লাহ ভালো জানেন। কিন্তু মুমিনের এই গুণগুলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত, 2, 3, 4 এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করে মুমিনের গুণ প্রকাশ করেছেন। তার ভিতরে প্রথম নম্বর গুণ কি? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের গুণ প্রথম আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর বিষয়গুলো তুলে ধরা হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের এই দিল আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে কম্পিত হয়। আল্লাহর কথা শোনার পর, আল্লাহর কালামের কথা শোনার পর, নবীর হাদিসের কথা শোনার পর মুমিন যারা তাদের অন্তর কম্পিত হয়। আর মুনাফিক যারা, যারা আল্লাহর দুশমন, যারা আল্লাহ রাসূলের দুশমন, তাদের দিলের ভিতরে রাগান্বিত হয়। পার্থক্য বুঝছেন? যারা মুমিন হবে তাদের অন্তর হলো কম্পিত থাকবে, সর্বদা ভয় অন্তরের ভিতরে থাকবে। আল্লাহর কথা হচ্ছে, কোরআন হাদিস কথা হচ্ছে, এখানে শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে কম্পিত হবে, ভয় হবে, সব সময় কি হবে আমার, কি হবে আমার, এই ভয় থাকবে। আর যারা মুনাফিক, যারা দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, তারা কোরআনের কথা হাদিসের কথা শুনলেই তাদের শরীরে আগুন জ্বলে যাবে, ঠিক না? তাদের শরীরে আগুন জ্বলে যাবে। আল্লাহ এটাই বুঝাইতেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হয়ে যাবে। যদি আমার আপনার অন্তর কোরআন হাদিস আল্লাহর কথা শোনার পরে যদি কম্পিত হয়, তাহলে আমি নিজেকেই সাক্ষী দিতে পারবো আমি মুমিনের দরজায় আছি। আর যদি কম্পিত না হয়, যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকে, তাহলে মনে করেন যে আমার ভিতরে এখনো কমতি আছে, আমি প্রকৃত মুমিন হতে। আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পড়া হয়, কোরআনের আয়াতের তাফসীর করা হয়, তখন তাদের কি হয়? তাদের ভিতরে একটা পরিবর্তন আসে। কি পরিবর্তন? জাদাতহুম ঈমান, তখন তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়ে, কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে। কিন্তু এই কোরআনের আলোচনা শোনার পর যারা কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, তাহলে বুঝতে হবে তারা প্রকৃত মুমিন নয়। যাদের ঈমানই বাড়ে না, ঈমান আরো কমে যায়, তারা আরো কোরআনের দুশমন হয়ে যায়, যে কোরআনের মাহফিল কিভাবে বন্ধ করা যায়। আপনারা দেখেছেন বিগত দিনে কোরআন অনেক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক জায়গায় মাহফিল করতে গেলে পারমিশনের প্রয়োজন হয়, কিন্তু গুনাহের কাজ করতে কোনো পারমিশনের দরকার হয় না। তার মানে কোরআন তাদেরকে পরিবর্তন করতে পারে নাই, বরঞ্চ তারা কোরআনকেই পরিবর্তন করতে চায়। আল্লাহ বলেন, কোরআনকে যারা পরিবর্তন করতে চায়, মচিরেই তারা এই পৃথিবীর থেকে ধূলিসাৎ হয়ে যাবে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে। যখন তারা কোরআনের আয়াত শুনবে, তাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি হয়ে যাবে। তাদের ঈমান যেমন ছিল, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে তারা আল্লাহু আকবারের ধ্বনি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা সবক, আমার সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের আয়াত শোনার পরে আমাকে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। এই ধ্বনিটা যদি আমার অন্তর থেকে আসে, তাহলে বুঝবো যে আমার অন্তরের ভিতরে ঈমান এখন কি হয়েছে? বেড়ে গেছে। আর যদি না বাড়ে, যদি আপনার দিল থেকে, আপনার অন্তর থেকে, আপনার জবান থেকে যদি আল্লাহর বরত্বের কথা না আসে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে এখনো কমতি। সম্মানিত সুধী, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কারোর উপরে ভরসা করে না। তারা মিনিস্টারের উপরে ভরসা করে না, প্রধানমন্ত্রীর উপরে ভরসা করে না, এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার পুলিশ প্রশাসন কারোর উপরে ভরসা করে না। তারা ভরসা করে কার উপরে? জোরে বলতে হবে কার? আজকে সকালে আমি যখন ফিলিস্তিনের কিছু খবর শুনতেছিলাম,
ফিলিস্তিনের এক ছেলে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, ইসরায়েলের ওই সমস্ত হানাদার বাহিনী আমাদের উপরে যতই অত্যাচার করুক না কেন আমরা কখনো ভয় পাই না, কেননা মরলে শহীদ বাজলে গাজী। তার মানে আল্লাহর উপরে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা নিজেদের জীবন দিতেও রাজি। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখেন, প্রত্যেক দিন ইসরায়েল বাহিনী ফিলিস্তিন উপরে এতটাই আগ্রাসন চালাইছে, এতটাই নির্যাতন চালাইছে যে আমি দেখলাম একটা তাবু, অর্থাৎ একটা এলাকার মধ্যে তাবু করছে, পাশেই বিশাল বড় ময়লার স্তূপ, গন্ধে থাকা যায় না। প্রায় 100 থেকে 150টা পরিবার সেখানে থাকে, অথচ তাদের জন্য টয়লেট মাত্র একটা। 100 থেকে 150 পরিবারের জন্য টয়লেট মাত্র একটা। বাচ্চাদের অসুস্থতা শুরু হয়ে গেছে, অনেকের নানান প্রকারের রোগ শুরু হয়ে গেছে ওই ময়লার স্তূপের কারণে। গন্ধে তারা থাকতে পারে না, এমনকি অনেক সন্তানের শরীরের মধ্যে পচারি দেখা দিয়েছে, কারণ তারা যেই পরিবেশে থাকার কথা ছিল সেই পরিবেশে নাই, নোংরা পরিবেশে থাকার কারণে আজকে তাদের উপরে এই রকম নির্যাতন। কিন্তু মনে রাখেন, আল্লাহ তাআলা যারা মুমিন তাদেরকে পরীক্ষা করে। আল্লাহ বলেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ঈমানকে পরীক্ষা করব, আমি তোমাদের মজবুয়াতকে পরীক্ষা করব, আমি তোমাদের ধৈর্যকে পরীক্ষা করব। এটা পরীক্ষা করার জন্য আমি কখনো ক্ষুধা দিয়া পরীক্ষা করব, কখনো ধ্বংস দিয়া পরীক্ষা করব, কখনো শিডোর দিয়া, কখনো জালেম দিয়া তোমাদের উপরে অত্যাচার করায়া তোমাদের ঈমান পরীক্ষা করব। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানকে নিজেদের ভিতরে যদি পোষণ করতে পারো, তাহলে মনে রাখো তোমরা মরতে দেরি, তোমাদের জন্য জান্নাত রেডি হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফিলিস্তিনি ভাইদের কথা শুনে আশ্চর্যজনিত হয়ে যাই। তারা এতটা কষ্ট শোনা পরেও, এতটা কষ্ট পাওয়ার পরেও তাদের অন্তরের ভিতরে কি পরিমাণ খুশি। তারা বলে, মরলে আল্লাহর জন্য শহীদ হব। তারা দুনিয়াতে মরার যখন কথা শোনে তখন তাদের নাকের ভিতর দিয়ে জান্নাতের ঘ্রাণ পায়। তারাই হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। এজন্য তারা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কারোর উপরে ভরসা করে না। ভরসা করে কার উপরে? আপনি বিগত দিনে দেখেছেন অনেক নেতা দলের উপরে ভরসা করে আজকে তারা পথহারা হয়ে গেছে। অনেক মানুষ আছে আজকে তারা পথহারা, দিশেহারা। আজকে তারা আর সেই তাদের গরম থাকা তো দুরস্থান, এখন মানুষের সামনে আর কথা বলার সুযোগ তাদের নেই। কিন্তু তারা যদি দুনিয়ার কারোর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করত, ইজ্জত এবং সম্মান বাড়ায় দিতেন কে? আল্লাহ নিজেই বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত এবং সম্মানের মালিক কে? আল্লাহ। যারা মুমিন হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দিবেন, কেমন ভালোবাসবেন। তাফসীরের ভিতরে লেখে, দুই ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে আসতেছে। দুই ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে আসে, সপ্ত আসমান থেকে পার হয়ে জমিনের দিকে আসতেছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ। আমরা যখন রাস্তায় চলতে গেলে দুই বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে যখন চলতে যায়, আমি সকালবেলা অনেক সন্তানকে দেখি প্রাইভেটে যাইতেছি, দুইজন সাইকেল চালাইতেছে, পাশাপাশি সাইকেল চালায় আর গল্প করে, এরকম আছে না নাই? দুই ফেরেশতা আসমান থেকে আসে আর গল্প করতেছে, তোমারে কই পাঠাইতেছে আল্লাহ। ডাক দেয়া বলে, আল্লাহ আমারে হুকুম দিছে, আল্লাহ আমারে অর্ডার দিছে। এক ইমানদারের ঘরের ভিতরে ইমানদার ব্যক্তিটা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। মুহূর্তের মধ্যে হয়তো যে কোনো সময় মারা যাইতে পারে, কিন্তু সেই ব্যক্তির অন্তরের ভিতরে জয়তুন তেল খাওয়ার আকাঙ্ক্ষা জাগছে। জয়তুন তেল খাওয়ার যেই আকাঙ্ক্ষা তার অন্তরের ভিতরে জেগেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, তার ঘরের মধ্যে শোকেসের মধ্যে জয়তুন তেল আছে, ওই তেলটাকে আমাকে দিয়া ফালায়া দিবে। আমাকে দিয়া ফালানের অর্ডার করছে, কারণ ওই জয়তুন তেল যেন ওই মুমিন বান্দা খাইতে না পারে। প্রথম ফেরেশতা বলতেছে কি, যে আল্লাহ আমাকে পাঠাইছেন,
ওই জয়তুন তেল ফালায়া দেওয়ার জন্য, যাতে ওই জয়তুন তেল মুমিন খাইতে না পারে। কেননা মরার পূর্বে তার অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা জাগছে জয়তুন তেল খাওয়া, ওই মুমিন যেন জয়তুন তেল খাইতে না পারে, এজন্য আল্লাহ আমারে পাঠাইছে। আর এক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তাহলে তোমাকে কেন পাঠাইছে? বলে, আল্লাহ আমাকে এক কাফেরের কাছে পাঠাইছে। কাফের কিছুক্ষণ বাদেই মারা যাবে, কিন্তু মরার পূর্বে তার অন্তরের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আকাঙ্ক্ষা জাগবে। ওই এলাকার মধ্যে তার সমুদ্র নাই, এজন্য আমাকে অর্ডার করছে সমুদ্র থেকে একটা মাছ ধরে জেলের আকৃতিতে তার বাড়িতে কাছে গিয়া ওইটা বিক্রি করতে, তার সন্তানেরা আমার কাছ থেকে কিনবে, আর ওই মাছ ভুনা করে ওই কাফের বেঈমানকে খাওয়াবে। চিন্তা করেন, একজন মুমিনকে জয়তুন তেল আল্লাহ খাইতে দিচ্ছেন না, আর একজন কাফেরকে আল্লাহ তাআলা সমুদ্র থেকে মাছ উঠায় খাইতে দিতেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য সব সময় চেষ্টা করেছে, যারা মানুষকে কোরআনের কথা শুনিয়েছে, যারা মানুষকে কোরআনের আলোচনা শুনিয়েছে, তারা চার দেয়ালের মাঝে বন্দি জীবন গ্রহণ করে বন্দি দশায় 15 বছর 16 বছর পর্যন্ত কাটিয়েছে। আর যারা আল্লাহর দ্বীন উৎখাত করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে 15টা বছর মেহমানের মতন খাওয়াইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কাউকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে আল্লাহর কথা বলার কারণে, আর কাউকে আল্লাহ মেহমানদারি করিয়েছেন। এই মেহমানদারি করার বদলতে আল্লাহ 15টা বছর পরে আবার আমাদেরকে দেখালেন সত্যিকার অর্থেই যারা কোরআনের কথা বলে, যদিও অল্প সময়ের জন্য আল্লাহ তাদেরকে কষ্ট দেয়, কিন্তু মূলত সফলতা তাদের জন্যই। জোরে বলেন কথা ঠিক কিনা? দুই ফেরেশতা গল্প করে বলতেছে, আল্লাহ আমারে পাঠাইছে জয়তুন তেল ফালায়া দেওয়ার জন্য, আর তোমারে পাঠাইছে আরো মাছ এনে দেওয়ার জন্য। অথচ যেই কাফের আল্লাহকে মানেই না, আল্লাহর কোরআন কেউ মানে না, আল্লাহকে মানে না তো দুরুস্তান, আল্লাহর রিসালাত কেউ মানে না, আল্লাহর সব কিছুকে মানে না, অথচ তার জন্য মাছ বরাদ্দ। আর যেই মুমিন আল্লাহকে তো মানেই, আল্লাহকে দেখে ভয় পায়, আল্লাহর জন্যই সব কিছু করে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, অথচ সেই মুমিনকে আল্লাহ জয়তুন তেলও খাইতে দিচ্ছে না। কারণটা কি? ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহু আ'লামু, সব তো আল্লাহ জানেন, আমরা কিছুই জানি না। অতএব আমাদের হুকুম, ফেরেশতারা এমন, ফেরেশতারা তাদেরকে আল্লাহ যেইটা হুকুম করে সেইটা পালন করা তাদের জন্য বাধ্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ফেরেশতা তো তারা যাদেরকে আমি হুকুম করতে দেরি, ওই হুকুম পালন করতে কখনো দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, দুনিয়া শুরু থেকে নিয়ে শুরু করে আল্লাহ এক একটা ফেরেশতাকে তৈরি করেছেন। আল্লাহ এই দুনিয়ার পূর্বে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। এমনও ফেরেশতা আছে যার জন্ম লগ্ন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত, আল্লাহর হুকুম হওয়া পর্যন্ত সর্বদা তারা সেজদার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় তারা সেজদার মধ্যে আছে, তাদের জন্ম হয়েছে সেজদা দেওয়ার। কেউ কেউ আছে রুকুর মধ্যে আছে, কেউ কেউ আছে দাঁড়ায়া তাসবিহ করতেছেন। কেননা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তো আল্লাহর হুকুম মানতে সর্বদা রেডি, আল্লাহর হুকুমেই তারা সবসময় অপেক্ষামান থাকে, কখন মালিক হুকুম করবে। ফেরেশতা ডেকে বলতেছে, তাহলে চলো আমাদের কাজ সম্পন্ন করে আমরা আল্লাহর কাছে বিষয়টা জানতে চাই। দুই ফেরেশতা তাদের নির্ধারিত কাজ শেষ করে আল্লাহর কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ আপনি সর্ববিষয়ে জ্ঞাত, আপনি সর্ববিষয়ে জানেন, কিন্তু আমাদের অন্তরের ভিতরে একটা প্রশ্ন জাগছে, আপনি যদি একটু আমাদেরকে এই প্রশ্নটা খুলাসা করে দিতেন তাহলে অন্তরের ভিতরে একটু শান্তি পেতাম। আল্লাহ বলেন, ফেরেশতা বলো কি জানতে চাও? বলে, আল্লাহ আপনি আমাকে পাঠালেন একজন মুমিনের কাছে, কিন্তু কাজ হলো কি, মুমিন মৃত্যুর সময় জয়তুন তেল খাইতে চাইলো, আর আপনি আমাকে দিয়া তার ঘরে রাখা সুকেশের মধ্যে জয়তুন তেলটা আমাকে দিয়া ফালায়া দিলেন। আর ওই ফেরেশতাকে পাঠালেন একজন কাফেরের কাছে, আর সেই কাফের গিয়ে
সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তার বাড়িতে নিয়ে বিক্রি করলো, আর কাফেরকে মরার পূর্বে এই মাছ খাওয়ায় দিল। কারণটা কি বুঝলাম না। আল্লাহ, আপনি মুমিনকে খেতে দিলেন না আর কাফেরকে খাওয়ালেন, অথচ আপনি বলছেন সকল সফলতা মুমিনের জন্য, আর আপনি কাফেরকে দিলেন সবকিছু। কারণটা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, বলেন ওগো ফেরেশতা, যেই ব্যক্তি মুমিন, আমি আল্লাহর মনোনীত বান্দা, আমি আল্লাহর ইখলাসপূর্ণ বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য জীবন দিতে রাজি, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরেই পরিপূর্ণ তাওয়াক্কুল করে, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য ইবাদত করে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি আল্লাহর জন্যই সব কিছু করে, সেই ব্যক্তিকেই আমি আল্লাহ তাআলা কেন জয়তুন তেল খাইতে দিলাম না, তোমার দ্বারা কেন জয়তুন তেল ফালায়া দিলাম? কারণ হলো ওই মুমিন বান্দার কিছুক্ষণ পরেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু তার জীবদ্দশার মধ্যে একটা গুনাহ আছে, এই গুনাহটা মাফ হয় নাই। আমি মৃত্যুর সময় তার অন্তরের ভিতরে জয়তুন তেল খাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগায়া দিয়া, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে জয়তুন তেলটা ফালায়া দিয়া, এই জয়তুন তেল না খাওয়ার আফসোসটা নিয়ে তাকে কবরের পথে ডাক দিয়া, আমি আল্লাহ এই আফসোসের বিনিময় ওই গুনাহ মাফ করে দিলাম। আমি তাকে মাফ করব কোন উসিলায়, কেমনে মাফ করব? এজন্য মৃত্যুর সময় তার অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা দিলাম, আফসোস দিলাম, খাইতে পারলো না, এই আফসোস নিয়ে বেচারা কবরের দিকে চলে আসলো। আর এই কবরের দিকে আসার কারণে, এই আফসোস করার কারণে আমি আল্লাহ তাআলা এই আফসোসের বদলতে তার গুনাহ মাফ করে দিলাম। কিন্তু ওই যে কাফের, তার জিন্দেগিতে ভালো কাজ করেই নাই, কিন্তু কোনো একটা দিন একটা ভালো কাজ করেছে, ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তাকে কেমনে দেব? এজন্য মৌতের পূর্বে তার অন্তরের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত করে দিয়েছি। আমি তার অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা জাগ্রত করে দিয়া তোমারে পাঠাইছি ফেরেশতা, ওই তুমি আসমান থেকে, তুমি সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নিয়া তার বাড়ির কাছে জেলে হয়ে বিক্রি করবা, তার সন্তানেরা তার জন্য মাছ কিনে নিয়ে যাইবে, মাছটা ভুনা করে খাওয়াবে, খাওয়ার পরেই লোকটা দুনিয়া থেকে বিদায় হবে। তার মানে বিদায়ের পূর্বে তার জিন্দেগির একটা ভালো কাজের একটা ভালো ফল এই মাছ খাওয়ার বদলতে ওইটাকে দুনিয়াতেই পরিশোধ করিয়া আমি কবরে তাকে ডাক দিলাম। কেননা কবরের পরে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। মুমিনের জন্য প্রতিদান হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে মুমিনকে আল্লাহ প্রতিদান দেবেন না। মুমিনকে আল্লাহ দুনিয়ারটাকে বলছে জেলখানা, যেরকম জেলখানার ভিতরে নিজের স্বাধীনতা বলতে কিছু নাই, মুমিনের জন্য আল্লাহ এই দুনিয়াটা বলছে জেলখানা। জেলখানার ভিতরে মন চাই জিন্দেগি চলতে পারে না, যখন ইচ্ছা যা খাবো, জেলখানার ভিতরে তা কোনো বরাদ্দ হয় না, জেলখানার পক্ষ থেকে যা খাওয়ায় তাই খায়। কিন্তু আল্লাহ তাআলা কাফের বেঈমানের জন্য এই দুনিয়াটা জান্নাতের বাগান বলছে। জান্নাতের বাগান বলে দুনিয়ার মানুষকে বুঝাইছে, কাফের বেঈমান তুমি যেই মাছ খাইতে চাও খাও, তুমি যেইভাবে চলতে চাও চলো, তোমার যেইভাবে চলার ইচ্ছা তুমি চলতে পারো, কিন্তু মনে রাখো সকল জান্নাতের সুখ তোমাকে দুনিয়ায় দেওয়া হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে যাররা পরিমাণ শান্তি দেওয়া হবে না। কেননা মরতে দেরি, তোমার কবর জাহান্নাম বানাইতে আমি আল্লাহ দেরি করব না। এজন্য যদি আমি আপনি মুমিন হই, আল্লাহ আমাকে পরীক্ষা করবে, অনেক কিছু দিয়া পরীক্ষা করবে, কিন্তু আমার সামনে যখন পরীক্ষা আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। বিপদ আসবে, ঘর অন্ধকার আসবে, কিন্তু মনে করতে হবে অন্ধকার যত গভীর হয় আলো তত তাড়াতাড়ি আসে, অন্ধকার যত গভীর হয় আলো তত তাড়াতাড়ি আসে, বিপদ যত ঘনিয়ে আসে বিপদ কাটার সম্ভাবনাও তত থাকে। আল্লাহ আমাদের সাহায্যকারী। আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে সাহায্য চা, আমি সাহায্য দেওয়ার জন্য অতি নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন,
মুমিন আমার কাছে সাহায্য চাবে, অফাতহুম করিব, আমি তাকে সাহায্য করার জন্য অতীব নিকটে আছি। অতএব আল্লাহর কাছে সাহায্য চান, বিপদে পড়ছেন আল্লাহর কাছে সাহায্য চান। দুনিয়ার কোথাও ঘুরিয়া লাভ নাই, দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। সাহায্য করার মালিক কে? এজন্য মুমিনের গুণের ভিতরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে কার উপরে? জোরে বলতে হবে কার? নাকি দুনিয়ার কারোর উপরে ভরসা করবে? পুলিশ, ম্যাজিস্ট্রেট, ওসি, ডিসি কারোর উপরে ভরসা করে লাভ নাই, কেননা তারা আছে ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। কিন্তু আল্লাহ বলেন আমি আসি, আমি থাকবো, আমি আসি, আমি থাকবো, আমি আল্লাহকে সরানের মতন কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি সর্বক্ষমতার মালিক, আজিজুন হাকিম, আমি সর্ববিষয়ে জ্ঞাত। আল্লাহ বলেন আমি সব বিষয়ে জানি, আমি সব বিষয়ে জানি, আমি সব লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। বান্দা তোমার লিপিবদ্ধ তোমার কাছে পৌঁছাইয়া দিব। চিন্তা করো না বান্দা, তুমি যদি ভালো কাজ করো তার প্রতিদান তোমাকে ভালো দেওয়া হবে, আর যদি তুমি খারাপ কাজ করো তোমাকে প্রতিদান খারাপ দেওয়া হবে। এজন্য বান্দা দুনিয়াতে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল সত্যি করেন, তাহলে অন্তরের ভিতরে শিরকিয়াত করবেন না, দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারেন না। আপনার বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে খাবারের ব্যবস্থা হচ্ছে না, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর উপরে সাহায্য চান, খোদার কসম করে বলি আল্লাহ আপনাকে খাওয়াবেন, কেননা সব রিজিকের মালিক হলেন আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। অতএব আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ সাহায্য করবে। মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন মুমিনের 4র্থ নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যখন মসজিদে আযান শুনে তখন নামাজে শরীক হয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যে রিজিক আমি তাকে দান করি, যেই রিজিক তাকে দান করি সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। তার মানে সে যাকাত দেয়, সে দান খয়রাত করে, সে অভাবী মানুষকে সদকা করে। আল্লাহ বলেন এর বিনিময় আমি আল্লাহ তাকে কি দেব? যদি কোনো বান্দা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আমি আল্লাহর সঙ্গে লেনদেন করে, সে যদি একজন গরিবকে 1 টাকা দেয়, আমি আল্লাহ নগদ তাকে 10 টাকা দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সর্বকিছুর মালিক তো আমি আল্লাহ। ওয়া ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন যেই সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর কাছে এটা শেষ হবে না, কেননা খাযাইনুহু, এটার ভান্ডার, এটার খজানা আমি আল্লাহর কাছে আছে। অতএব আমি আল্লাহ কাউকে কোনো কিছু দিলে তা কখনো শেষ হয় না, শেষ হয় না। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুমিন আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর জন্যই দান করবে, আল্লাহর জন্যই ইবাদত করবে, আল্লাহর জন্যই সব কিছু করবে। আল্লাহ তাআলা বলেন যখন মুমিন এগুলা করবে, যে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে মুমিন নামাজে দাঁড়িয়ে যাবে, মুমিন যখন মসজিদে আযান শুনবে সব বাদ আগে মসজিদে আল্লাহর ডাকে সাড়া দিবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাকে দেওয়া রিজিক থেকে সে যখন আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকার অর্থেই মুমিন, তারাই হলো প্রকৃত মুমিন। তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি তাদেরকে মর্যাদা দান করব, সম্মান দান করব, ইজ্জত দান করব, তাদের ইজ্জতের দরজা খুলেই দেব, এবং কি করব? মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদেরকে মাফ করে দেব, এবং তাদেরকে অতি উত্তম রিজিক দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই ওয়াদা দেন, ওয়াদা কোনোদিন
বরখেলাপ হয় না। কেননা আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে। আল্লাহ বলেন আমি যেইটা ওয়াদা দেব সেইটা অবশ্যই পূরণ করব, যেইটা ওয়াদা দেব সেইটা অবশ্যই পূরণ করব। আল্লাহ আমাদেরকে মাফ করবেন যদি আমি মুমিন হতে পারি, আল্লাহ আমাদের উত্তম রিজিক দিবেন যদি আমি মুমিন হতে পারি, আল্লাহ আমাদের মর্যাদা উচ্চশীন করে দেবে যদি আমি মুমিন হতে পারি। এজন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আপনি আমাদের মুমিন হিসাবে কবুল করুন। আমরা চেষ্টা করি সেই মালিককে খুশি করার জন্য যেই মালিক আমাদেরকে সর্বকিছুই দেন। অতএব আমরা সকলেই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ ছাড়া কারোর জন্য কাজ করব না, আল্লাহ ছাড়া কারো পথে চলব না। আল্লাহর পথ মানুষের জন্য উত্তম পথ, দুনিয়ার পথ মানুষের জন্য অনুত্তম পথ। অতএব আল্লাহর পথেই চলা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার পথে চলার তৌফিক দান করুক। সকলে বললে আল্লাহুম্মা আমিন।